পিয়ার পদ্ধতিতে আওয়ামী লীগ পুনর্বাসিত হয়ে যাবে। আওয়ামী লীগের মার্কা হচ্ছে নৌকা। নৌকা নামে কোনো মার্কা থাকবে না। অন্য মার্কায় এসে আওয়ামী লীগ কিভাবে প্রোভাইড হবে সেখানে? আসলে নৌকা জরুরি নাকি আওয়ামী আদর্শ জরুরি? আওয়ামী আদর্শ তো নৌকা দিয়েই পরিচিত। যদি অন্য মার্কা দিয়ে আসে, মার্কা চেঞ্জ করলে আওয়ামী আদর্শ থাকবে না? না না, মার্কা চেঞ্জ করলে দল হিসাবে তো মার্কা চেঞ্জ করতে পারবে না সে। না, যদি দলই নামই চেঞ্জ করে দেয়। পিয়ারের কথা বলছে, এটা মিন করে বলছে কিনা আমি জানি না, হয়তো বার্গেইন করার জন্য বলতে পারে, কিন্তু মিন করে যদি বলে এর মধ্যে সমূহ বিপদের সম্ভাবনা ওনাদের জন্য, বাংলাদেশের জন্য। কারণ আওয়ামী লীগ 100% পুনর্বাসিত হয়ে যাবে পিয়ারে। তারা একটা মার্কা ঠিক করে মেসেজ দিয়ে দিবে যে আমাদের মার্কা এইটা। আপনি তাকে ভোট কেন্দ্রে যাইতে দিবেন না তার ভোটারদের, যারা ব্লাডের ভোট, আওয়ামী লীগের বংশ পরম্পরায় ভোট? তাহলে আপনাকে হাসিনের মতো ভোট করতে হবে, আর নাহলে তাদের ভোট কেন্দ্রে যাইতে দিতে হবে। ফেলায় সরাইয়া 25% থেকে 20%, 20% থেকে 15% আপনি যদি ভোট দেয় আওয়ামী লীগের লোকেরা, তাহলে সিট কয়টা হবে পার্লামেন্টে? জামাত নির্বাচনে যদি কুক্ষিগত করে, যদি শুধুমাত্র জামাত এবং এনসিপি থাকে, তা যদি না করে তাহলে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। এই কারণে কি আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টিকে কি সুযোগ দেওয়ার সুযোগ আছে? না 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 না, এই কারণ ইস্যু না। প্রথম কারণ হলো যে নির্বাহী আদেশে কাউকে নিষিদ্ধ করার পক্ষে বিএনপি কখনোই ছিল না। এটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হবে। এটা হলো প্রথম কথা। এটা কোনো রাজনৈতিক স্থিতিশীলতা শান্তি আনে না। এভাবে নিষিদ্ধ করলে দ্বিগুণ বেগে ফিরে আসার সম্ভাবনাও থাকে। সেটা বাংলাদেশের স্থিতিশীলতা, শান্তি, রাজনীতি, সহমর্মিতার জন্য কোনোভাবেই কাম্য না। আমরা যেটা বলেছি যে মানুষের কাছে ছেড়ে দেওয়া হোক, তখনও বলেছি, এখনও বলেছি। তখন আমরা প্রতিরোধ করি নেই যে এটা নিয়ে আবার একটা অ্যানার্কি তৈরি হয়ে যাবে বা জুলাই শক্তির মধ্যে দ্বিমত তৈরি হয়ে যাবে। কিন্তু লাগাতার যদি আপনি অস্থিতিশীলতা তৈরি করবার জন্য ট্যাপে পা দেন, সেটা তো বিএনপি গ্রহণ করতে পারে না। কবি ভাই কি বলবেন এই বিষয়টা নিয়ে? মাহবুব ভাই যে কথা বলেছেন যে জাতীয় পার্টিকে আমাদের আশঙ্কা, নো, জাতীয় পার্টি কোনো কাউন্টেবল দলই না বাংলাদেশ। এমন কোনো কিছু তারা করেনি। এখন তারা যে সুবিধাটা নিতে চাচ্ছে, জানি না আমি ভাইদের কোনো আস্কারা আছে কিনা সেখানে, যে ফ্যাসিস্টের কাঁধে ভর করে তারা গত 17 বছর সুবিধা নিয়েছে। এখন সেই ফ্যাসিস্টেরা জাতীয় পার্টির কাঁধে ভর করে নির্বাচনী বৈতরণী পার হইতে চায়। এই জন্য কি ভাইদের পক্ষ থেকে কি এটা সুশুড়ি দেওয়া হবে? এটার অবশ্যই প্রতিবাদ করতে হবে। আমরা কিন্তু নির্বাহী আদেশে শাস্তির কথা বলিনি। আইনের আওতায় আনতে হবে, বিচার প্রক্রিয়া তাদের শাস্তি হবে, দল হিসাবে প্রয়োজনে তারা নিষিদ্ধ হবে। কিন্তু কিন্তু সেটা কি যিনি অন্যায় করেছেন তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। কেন এই সুবিধা এতদিন পেল, এই ব্যাপারে কেন বড় দল হিসাবে বিএনপির কোনো বক্তব্য নেই যে অন্যায়কারী যেই হোক তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে? এই কথাটা বলা উচিত এবং এটা আইনের আওতায় আসা উচিত। অথচ আজকে আওয়ামী লীগ চিন্তা করছে যে তারা তো নির্বাচনে প্রার্থী হতে পারবে না, জাতীয় পার্টির কাঁধে ভর করে তারা কিছু আসন নিয়ে নেবে জাতীয় পার্টির মাধ্যমে। এই জন্য কি পিয়ার পদ্ধতি চান না? এই জন্য কি পিয়ার পদ্ধতি সুযোগ নেই? কেন নৌকা মার্কা তো ভোট হবে না, নৌকা মার্কা থাকবে না। পিয়ার পদ্ধতিতে থেকে আওয়ামী লীগের লোকগুলো ভোট দেবে না? না, নৌকা মার্কাই তো থাকবে না, তারা ভোট কোথায় দিবে? মোবাইল মার্কা যদি দেয়, মোবাইল মার্কায় দিলে সেটা দেখা যাবে, মোবাইল মার্কা আসবে। পাকিস্তানে ইমরান খান করছে না না, যে মোবাইল মার্কা দেয়, মোবাইল মার্কায় দিলে আশঙ্কা ওইটাই। না না, কাপ মার্কা দিতে পারে, ভোট দিতে পারবে তারা, তা তো ঐক্যবদ্ধ হতেই পারে, ভোট দিতে পারবে। যদি ঐক্যবদ্ধ হয়ে তারা সেভাবে করতে পারে হবে। তাহলে তো বেশি সুযোগ পাচ্ছে আওয়ামী লীগ। মার্কাটা থাকবে না, নাঙ্গল মার্কা থাকবে না, তাহলে তো ভোট দেওয়ার টাকা নাই তাদের। না, তা যদি অন্য কোনো দলের মার্কা সিলেক্ট করে যদি দেয়, অন্য কোনো, সেটা এত সহজ নয় একদিনেই যে তারা সব। ওরা তো 17 বছরের দোস্তি, সেই 17 বছরের দোস্তি এখন আবার পুনঃজাগরণ সৃষ্টি হচ্ছে। কিন্তু নতুন করে কোন দলের সাথে বিএনপিকে নেবে তাদেরকে? প্রশ্নই আসে না। বিএনপির মতো একটি দলকে তাদেরকে আশ্রয় দেবে? কখনো। অভিযোগ আপনাদের সবার বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে আছে, বিএনপির বিরুদ্ধে আছে, যে আপনার ফ্যাসিবাদের লোকগুলোকে। আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগই নেই ব্যাপারে, কিন্তু আমি বিএনপিকেও এটা থেকে অনেক দূরে মনে করি। প্রশ্নই আসে না। কারণ তাদের শহীদ প্রেসিডেন্ট যে রহমান ছেলেকে যেভাবে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, তাদের সাথে আবার সখ্যতা, প্রশ্নই আসে না। যদি কেউ করে জাতীয় বেইমান হিসাবে আখ্যায়িত হবে। কোনো ব্যক্তি করতে পারে দলের, কিন্তু দল হিসাবে কোনো দিন এটা করবে না। যদি আপনি বলেন করছে না, তাহলে প্রশ্নটা আসলো কিভাবে? তাহলে এই প্রশ্নটা আসলো কিভাবে? আপনি নিজেই বলছেন যে এটা করার সম্ভাবনা নাই, জাতীয় পার্টির সঙ্গে বিএনপি কোনো সমঝোতা করার সম্ভাবনা নাই। আবার শুরুর দিকে আপনি বলছেন যে মনে হচ্ছে যে আশকারা পাচ্ছে। না, আশকারা পাচ্ছে বলতে ভাইরা যে বিচার চাচ্ছে না, আমি সেটা বলেছি। আইনের আওতায় আনার জন্য, তাদের দল হিসাবে যদি কোনো অপরাধ করে সেটার শাস্তি পাওয়ার জন্য এটা বলতে হবে। এটা তো গণতন্ত্রের পার্ট। তারা এই জুলাই বিপ্লবে কি তারা আক্রমণ করেনি? জুলাই বিপ্লবের যোদ্ধাদেরকে কি তারা নিহত করেনি?
তারা শহীদ বাউল ভাই, করেনি, আবারও তারা আপনার গুলি কাছে করেনি। বাউল ভাই কাছে আজকে আবার একই অল্পতেই- প্রশ্ন, আমরা একই জায়গায় অল্পতেই থাকি। আমরা এটা বলে দুজা যাবো। মিলের আলাপ হচ্ছে, এই আলাপ আসলে অল্পতে আমরা এটা বলে যাবো। এই আলাপের কোনো আগাপাছা নাই এবং এই আলাপের কনক্রিট কোনো কিছু নাই, সব বিরোধী কথা আসতেছে যেমন পিয়ার। আপনি যেটা বললেন, আপনি পিয়ার চাচ্ছেন মানে আপনি আওয়ামী লীগকে চাচ্ছেন। কিভাবে চাচ্ছেন আমি বুঝাই দিই পরিষ্কার। হয়তো আপনার কয়েকটা সিট আমির কনফার্ম হবে পিয়ারে, গুনিয়া টুনিয়া যা আসবে, হয়তো আপনার ভাগ ভাগ করে কয়েকটা সিট হবে, এমপি হবে, আপনার রাজনীতি টিকবে, কিন্তু বাংলাদেশের ক্ষতি হবে। কেন হবে? এবং আওয়ামী লীগ পুনর্বাসিত হবে অ্যাবসার্ডভাবে। আপনি যেভাবেই বলেন, আওয়ামী লীগ যতই ফ্যাসিস্ট হোক, বাংলাদেশের এখনও লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষ ঢাকায় বসে রাজনীতি করেন, যান আমাদের এলাকায়, হ্যাঁ, আপনার নাম আপনার সাথে হ্যান্ডশেকই করবে না, ওদিকে আপনি বঙ্গোপসাগরে ফেলে দিবেন? কোন সংখ্যাটা এক না, কোন এলাকা এই আপনার সংখ্যা বাংলায়? না কোন না, এলাকা? না, না, ফরিদপুর, না, গোপালগঞ্জ না, আছে। না, ফরিদপুর আমার গোপালগঞ্জ তো ভয়াবহ পরিস্থিতি, আওয়ামী লীগের নিশানাই নেই এখন। অন্যখানে কিছু হয়তো এইসব দেখতে পারে। কথাবার্তা যে বলি আমরা কি টক শোতে, ফরিদপুর গোপালগঞ্জে আওয়ামী লীগ বাইসে গেছে, এই যে আওয়ামী লীগ মার্কা বক্তব্য এগুলা। আওয়ামী লীগ শোনেন, আওয়ামী লীগ বা বিএনপি বা জামাত বংশ পরম্পরায় ব্লাডে, এটা আপনি এক বছর তাকে নিষিদ্ধ করে রাখলেন না, সে জামাত ইসলাম হয়ে গেল, নট দ্যাট। হইভাবে অনেকেই যারা ফ্লাকচুয়েটিং করতো, কিন্তু তাদের যে একটা মানে বংশীয় ভোট, ব্লাডের ভোট, এই সংখ্যা 20-25 যতই ফেলে দেন আপনি 20-এর কম না। সেটা জামাত ইসলামের চেয়ে অনেক বেশি, সেটা জামাত ইসলামের চেয়ে অনেক বেশি। No, no, ফরিদপুরে জামাত অনেক আগে আছে। গোপালগঞ্জে আওয়ামী লীগ নাই, এই কথা বলার পরে যদি কি বলবো আমি জানি না আসলে। না বলবো একটু বোঝার জন্য, এই মার্কাগুলো যদি মানে আমার কথা হলো কি, ওনারা যে নৌকা না পিআর এর কথা বলছে, এটা মিন করে বলছে কিনা আমি জানি না, হয়তো বার্গেইন করার জন্য বলতে পারে, কিন্তু মিন করে যদি বলে এর মধ্যে সমূহ বিপদের সম্ভাবনা ওনাদের জন্য, বাংলাদেশের জন্য। কারণ আওয়ামী লীগ 100% পুনর্বাসিত হয়ে যাবে পিআরে। তারা একটা মার্কা ঠিক করে মেসেজ দিয়ে দিবে যে আমাদের মার্কা এইটা। আপনি তাকে ভোট কেন্দ্রে যাইতে দিবেন না তার ভোটারদের, যারা ব্লাডের ভোট, আওয়ামী লীগের বংশ পরম্পরায় ভোট? তাহলে আপনাকে হাসিনের মতো ভোট করতে হবে, আর নাহলে তাদের ভোট কেন্দ্রে যাইতে দিতে হবে। ফেলায় সরাইয়া 25% থেকে 20%, 20% থেকে 15% আপনি যদি ভোট দেয় আওয়ামী লীগের লোকেরা, তাহলে সিট কয়টা হবে পার্লামেন্টে? ক্যান ইউ ইমাজিন? 45টা। তার মানে সুইসাইডাল, আত্মঘাতী। এগুলো তারা বুঝে না তা না, আমি মনে করি, বাট তারা ওই তাদের নেতাদের এমপি বানাইতেই হবে, সারা বাংলাদেশের ভোট এক করে, ওই ধান্দায় আছে। এবং এই দিক দিয়ে যে ক্ষয় হয়ে যাচ্ছে, হ্যাঁ, এই জিনিসটা তারা দ্রুত যে আওয়ামী লীগ পুনর্বাসিত হয়ে যাচ্ছে, অথচ আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তৃতা দিচ্ছি, ফ্যাসিস্টের বিরুদ্ধে বক্তৃতা দিচ্ছি সেকেন্ডে। এই রাজনীতির ডাবল স্ট্যান্ডার্ড না, বাবুল মানে ভাইয়ের যে পরিষ্কার বক্তব্য এটা বলা যায়। যে পিয়ার পদ্ধতিতে আওয়ামী লীগ পুনর্বাসিত হয়ে যাবে, আওয়ামী লীগের মার্কা হচ্ছে নৌকা, নৌকা নামে কোনো মার্কা থাকবে না, অন্য মার্কায় এসে আওয়ামী লীগ কিভাবে প্রোভাইড হবে সেখানে? আচ্ছা, ইমরান খানের পিটিআই কিভাবে হইলো? সেটা অন্য দল হইতে পারে। PTI কিভাবে হইলো? সেটা অন্য দল প্রোভাইড হইতে পারে। কতটা সিট পাইলো? অন্য দল হইতে পারে প্রোভাইড, তাদের মার্কাই কোন করেছে। দল? নৌকা আসলে নৌকা জরুরি নাকি আওয়ামী আদর্শ জরুরি? আওয়ামী আদর্শ তো নৌকা দিয়েই পরিচিত। যদি অন্য ভোটের মার্কা দিয়ে আসে, মার্কা চেঞ্জ করলে আওয়ামী আদর্শ থাকবে না? না, মার্কা চেঞ্জ করলে দল হিসাবে তো মার্কা চেঞ্জ করতে পারবে না সে। না, যদি দলই নামই চেঞ্জ করে দেয়, দলের নাম চেঞ্জ করলে সেটা আরেক দল হবে, সেটা তো আওয়ামী লীগ হবে না। আদর্শ চেঞ্জ হয়েছিল মানে জামাত ইসলামের এর আগে, জামাত ইসলাম নামে ফেরত আসবার আগে তাদের যে এক নাম করা হয়েছিল, জামাত ইসলাম নামে ফেরত আসবার আগে জিয়াউর রহমানের, তার আগে একটা নাম ছিল, না, জামাতের নাম জামাত ইসলামে ছিল, সেখানে আপনার আইডিয়াল ছিল, সেটা আইডিয়াল তো রাজনৈতিক আদর্শ চেঞ্জ ছিল, রাজনৈতিক প্রণ না, আদর্শ কোনটা ছিল? অনেকগুলো ইসলামী দলের একটা প্রণের নাম ছিল আইডিয়াল। সেখানে আদর্শ কি চেঞ্জ ছিল? না, আদর্শ জামাত ইসলাম আদর্শ মানে যে আদর্শ ছিল, অন্যরাও নাম চেঞ্জ হলে আদর্শ চেঞ্জ হয় না। আদর্শে আপনি কি আওয়ামী লীগকে অন্য নামে দিয়ে আওয়ামী লীগের আদর্শ চেঞ্জ করতে পারবেন? আওয়ামী লীগকে অন্য নামে দিয়ে আওয়ামী লীগের আদর্শ চেঞ্জ করতে পারবে কিনা সেটা আমি বলছি না, আমি বলছি এটা আমার কাছে মনে হয় একেবারে সাংবাদিক হিসেবে মন্তব্য করা উচিত না, এটা একটা ভুল চিন্তা।